মহেশপুর নামক গ্রামে নন্দিনী, তার ছেলে পুনিত ও হরিয়া বসবাস করত। এমনই একদিন হরিয়া কাজ থেকে বাড়ি ফিরছিল। তার চোখ গেল পাশের একটি কুয়োর দিকে। তার বারবার মনে হচ্ছিল সেই কুয়োর দিকে কেউ তাকে ডাকছিল। হরিয়া সেই কুয়োর দিকে তাকিয়ে বলল, কে ডাকছে বলো তো আমায় এই কুয়োটি থেকে, আর এত সুন্দর গলা। এই কথা বলা মাত্রই সেই কুয়োটি থেকে একটি শাকচুন্নি বেরিয়ে এলো। সে সেই শাকচুন্নিটিকে দেখে বলে উঠল, ওরে বাবা রে, মরে গেলাম রে, এ তো একটা কুয়ো শাকচুন্নি রে, এবার কি হবে রে, প্রাণ বাঁচিয়ে পালাও, উড়ি বাবা। এই কথা বলে সে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল। পিছন থেকে শাকচুন্নি তাকে বলল, প্রাণনাথ দাঁড়াও, প্রাণনাথ চেও না। হরিয়া বাড়িতে দৌড়ে দৌড়ে আসতে দেখে তার বউ নন্দিনী তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, তুমি এত তাড়াতাড়ি আর হন্তদন্ত হয়ে বাড়ি কেন ফিরে এলে? তারপর হরিয়া তাকে সেই সব ঘটনা খুলে বলল, তার সঙ্গে সেই শাকচুন্নি কি কথাবার্তা হয়েছে। তার কিছুক্ষণ পর পুনিত ঘরে এসে তার মাকে বলল, মা, আমি একটু শচীনদের বাড়ি যাচ্ছি, ঠিক আছে, রাত্রে একটু লেট হবে। এই কথা বলে পুনিত সেখান থেকে চলে গেল। তারপর সেখান থেকে চলে যাওয়ার পর পুনিত হাঁটতে হাঁটতে যাচ্ছিল শচীনদের বাড়ি। সেই পথে পড়ল সেই কুয়ো। পুনিতের মনে হলো সেই কুয়ো থেকে তাকে যেন কেউ ডাকছে। হঠাৎ সেই কুয়ো থেকে একটি শাকচুন্নি বেরিয়ে এলো। তাকে বলল, তোর বাবা আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমি তোকে ছাড়বো না, তোকে আমি ছোট্ট করে রেখে দেব। সেই কথা বলে পুনিতকে সে একদম ছোট্ট করে রেখে দিল তার কাছে। এদিকে পুনিত বাড়ি না ফেরায় হরিয়া ও নন্দিনীর হালত খারাপ হয়ে যায়। পুনিতের বাবা সেই শচীনকে ফোন করে জিজ্ঞাসা করলো, কিন্তু শচীন বলল তার বাড়ি সে যায়নি। এই সকল কথা সে তার স্ত্রী নন্দিনীকে বলল এবং তার সাথে বলল, চলো নন্দিনী, আমরা বেশি দেরি না করে পুলিশ স্টেশনে যাই। তারপর নন্দিনী তাকে বলল, তুমি ঠিকই বলেছ। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল পুলিশ স্টেশনের দিকে। হাঁটতে হাঁটতে তারা তাদের কাছের পুলিশ স্টেশনে চলে এলো এবং সেই পুলিশ অফিসারকে তারা সব কথা খুলে বলতে লাগলো। হরিয়া সেই পুলিশ অফিসারকে বলল, স্যার, আমাদের একমাত্র ছেলে পুনিত আজ সন্ধ্যে থেকে নিখোঁজ হয়ে গেছে, একটু আপনি খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দিন স্যার। তারপর সে পুলিশ অফিসার তাদেরকে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার ছেলেকে খুঁজে দেওয়ার। তারপর তারা বাড়ি চলে আসে এবং নন্দিনী হরিয়াকে বলে, জানো হরিয়া, আর শচীনদের বাড়ি যাওয়ার পথে সেই কুয়োটা পড়ে, কিছু হয়নি তো সেখানে? এই কথা শুনে হরিয়া কিছু ভাবলো এবং সে সেই পুলিশ অফিসারকে নিয়ে সেখানে পৌঁছে গেল। তারপর হরিয়া সেই শাকচুন্নিকে ডাকতে শুরু করলো, এই শাকচুন্নি, বেরিয়ে আয়, কোথায় আছিস তুই, তাড়াতাড়ি বলছি বেরিয়ে আয়, এই শাকচুন্নি। এই কথা বলার পর শাকচুন্নি বেরিয়ে এলো এবং তাকে বলল, এখন কেন এসেছিস আমার কাছে? কেন, তোর ছেলেকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? সে আমার কাছেই আছে, তাকে আমি একদম ছোট করে আমার কাছে রেখে দিয়েছি। তুই আমাকে একদম ভালোবাসিস না। তারপর সেই পুলিশ অফিসার তার দিকে বন্দুক তাক করে দিল এবং তাকে ভয় দেখাতে শুরু করলো। তারপর শাকচুন্নিকে সে একটা আস্ত আঘাত করে বসলো এবং শাকচুন্নি
সেখানেই মাথা ঘুরে পড়ে গেল এবং মারা গেল। তারপর সেই পুনিত তার জাল থেকে মুক্তি পেল এবং সে সব মুক্ত হলো। তারপর তারা সেই গ্রামে আস্ত বাস করতে শুরু করলো। সবাই তারপর ভালোভাবে চলাচল এবং বাস করতে লাগলো সেই রাস্তা দিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা বন্ধুরা, আজকের মতো।